আজকে আমি সুজি দিয়ে ভিন্ন স্বাদে ইউনিক একটা রেসিপি শেয়ার করব। ঘরে যদি 1 কাপ সুজি থাকে আপনিও এটা বানিয়ে নিতে পারবেন। এটা খেতে ভীষণই মজা এবং তৈরি করা খুব সহজ। একটা বলে একটা ডিম নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে 2টো ডিম দিতে পারেন। তারপর 1/4 কাপ পরিমাণ সুগার দিয়েছি, এটা একটু ব্লেন্ড করে দিয়েছি। তারপর সাদা তিল দিয়েছি 1 চামচ পরিমাণ। তারপর হচ্ছে পাউডার মিল্ক দিয়েছি এখানে 1/4 কাপ। আর সামান্য পরিমাণ ব্যালেন্সের জন্য এখানে লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটা খুব ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে মেশানোর কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যেন কোনো প্রকার দানা দানা না থাকে। সো মেশানো হয়ে গেলে এই পর্যায়ে অ্যাড করে দিব সুজি। সো প্রথমে কিন্তু একবারে সুজিটা দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন এবং ব্লেন্ড করবেন। সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু 3-4 বারের সুজিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ বিচিত্রা রান্নাঘর ফলো দিয়ে রাখবেন। মেশানোর পর হাত দিয়ে কিছুক্ষণ এটা আমি মেখে নিয়েছি। যখন দেখবেন যে এই ডোটা মুট করা যাচ্ছে সেই পর্যায়ে বুঝবেন যে ডোটা একদম পারফেক্ট আছে। সো আপনাদের ডোটা যদি কোনোভাবে শক্ত হয়ে যায় সেই পর্যায়ে একটু লিকুইড মিল্ক অথবা একটা ডিম আপনি অ্যাড করে দিতে পারেন। সো আমার ডোটা হয়ে গেছে। সো লাস্ট আমি হাতে একটু তেল মেখে একটু চাপ দিয়ে কিন্তু এই গোল করে শেপ করে নিব। আপনারা চাইলে এটা বরফি শেপ করেও নিতে পারবেন। সো আমি গোল গোল বিস্কিটের শেপ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। কিছুটা ডো নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে তারপর হচ্ছে গোল করে নিচ্ছি। সুজির এই পিঠা বা বিস্কিটটা বানানো হয়ে গেলে আপনি সরাসরি তেল গরম করে সেখানে লাইট ব্রাউন করে এটা ভেজে নিতে পারেন। যদি চান যে এটার টেস্ট আর একটু বাড়াবেন সেক্ষেত্রে একটা কোডিং করে নিতে পারেন। সবথেকে পারফেক্ট হয় ডিম একটা ফেটে নিয়ে তারপর ডিমের মধ্যে এই বিস্কিট বা পিঠাটা দিয়ে এপিট ওপিট করে তুলে নিয়ে তারপর হচ্ছে বেড ক্রামের মধ্যে দেয়া। এতে করে কিন্তু বেড ক্রামগুলো এই বিস্কিট বা পিঠার সাথে খুব ভালোভাবে হচ্ছে লেগে থাকবে। সো আমি ডিমের মধ্যে না দিয়ে সরাসরি বেড ক্রামের মধ্যে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এপিট ওপিট করে এগুলা তুলে নিচ্ছি। এইভাবে দিলে হয় কি যখন আমি তেলে দেবো তখন কিছুটা বেড ক্রাম কিন্তু তেলের মধ্যে ছেড়ে যায়। সেজন্য সবথেকে বেস্ট হয় ডিমের একটা কোডিং করে নেওয়া। এ পর্যায়ে তেলটা যখন একটু গরম হবে তখনই আমি এগুলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এপিট ওপিট করে লাইট ব্রাউন করে এটা আমি ভেজে নিব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। এতে করে উপরে কালার চলে আসলেও ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। সেজন্য এক পিঠ হলে অপর পিঠটা উল্টে দিয়ে একটু ভেজে নিতে হবে। যে পর্যায়ে দেখবেন যে এটার কালার একদম লাইট ব্রাউন হয়ে আসছে সেই পর্যায়ে এটা হচ্ছে তুলে নেবেন। সো আমার অলমোস্ট কিন্তু এক পিঠ হয়ে গেছে, সেজন্য আমি উল্টে দিচ্ছি। দেওয়ার পরে তো লাস্টে আমি এটা তুলে নিব, একটা ছাঁকনিতে এটা তুলে নিচ্ছি। এতে করে এক্সট্রা তেলটা নিচে পড়ে যাবে। সুজির এই পিঠা বা বিস্কিটটা কিন্তু আপনারা বছরব্যাপী সংরক্ষণ করতে পারবেন। এটা বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করবে। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে এসে জানাবেন।